আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আমি আসলে একটি আমার ভিডিও, নর্মাল যে ভিডিওগুলো আমি করে থাকি মসজিদ রিলেটেড ভিডিওগুলো করে থাকি, এর বাইরে একটি ভিডিও করার চিন্তা ভাবনা করছি। কারণ অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই, আমরা তো যারা মিডল ইস্টে থাকি, বাংলাদেশে থাকি, ইন্ডিয়া, পাকিস্তান অথবা এই সাবকন্টিনেন্টে আমরা থাকি, আমরা কিভাবে লন্ডনে আসতে পারি, ইউকেতে আসতে পারি, ইউরোপে আসতে পারি, প্রসেসটা কি। তো আমি তো আসলে মানে এই ব্যাপারে আমার জ্ঞান খুবই অজ্ঞ, আমি জিরো। তা আমি দুই একজনের সাথে যোগাযোগ করলাম, সলিসিটরকে জিজ্ঞেস করলাম, যারা এখানে এই ফাইলগুলো প্রসিড করে তাদের সাথে কথা বললাম, এবং যারা আম, বিভিন্ন রকমের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে এই দেশে, এবং বাংলাদেশ থেকে ওনারা ওয়ার্ক পারমিট দিয়ে ওয়ার্কিং ভিসায় নিয়ে আসছে এই দেশে, যেমন কেয়ার হাউসগুলো, রেস্টুরেন্ট, কফি শপ বা এই ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা যে নিয়ে আসছে। তো এইটার ওদের সাথে আমি কথা বলেছি। কথা বলে চিন্তা করলাম যে আপনাদের কিছু জানাবো আর কি, যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়, আপনারা যদি কেউ এই প্রসেসে এই দেশে আসতে পারেন, তাহলে তো আমি একটু রেওয়ার্ড পাবো। সো এই জন্যই আর কি করা। তবে এখানে এখন এই লন্ডনে বা ইউকেতে যে পার্মানেন্ট হওয়ার জন্য, অথবা এই যে সিটিজেনশিপ নিয়ে, অথবা এই দেশে পার্মানেন্টলি থাকার জন্য আপনারা বিভিন্ন ক্যাটাগরি ভিসা ওনারা দিচ্ছে। অনেকেই আসছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে, নেপাল, ভুটান, ওইসব দেশ থেকে আসছে। তার মধ্যে যেমন একটা রয়েছে এখানে কেয়ার ভিসা। তো কেয়ার ভিসা, কেয়ার কি, এই দেশে যে কেয়ার হোমগুলো রয়েছে, অর্থাৎ তারা হোম সার্ভিস দিয়ে থাকে। কেয়ার হোমগুলো একটা অর্গানাইজেশন থাকে, একটা কোম্পানি রেজিস্টার থাকে, তারা ওখানে রিক্রুট করে লোকজন। তা থেকে কেয়ার হোম বলতে, মনে করেন আমার বাসায় কেউ অসুস্থ থাকে, বা এমন একজন পেশেন্ট আছে যে আসলে অটিস্টিক, অথবা সে ঘর থেকে বেরোতে পারে না, ঘরেই তার সবকিছু, তখন ওই লোকটাকে বা ওই মানুষটাকে কেয়ার করার জন্য তার খাবার দাবার, ঔষধ, টয়লেটে নেওয়া, টয়লেট পরিষ্কার করা, এই জিনিসগুলো সব যাবতীয় কাজ করার জন্য একজন লোক রিক্রুট করে থাকে। সেটাকে বলা হয় মানে কেয়ারার। তো কেয়ারারের ভিসায় এদেশে আসলে আপনার প্রথমে হয়তো 2 বছরের ভিসা দেয়, তারপরে 3 বছর, মোট 5 বছরের দেয়, আবার কোথাও কত 3 বছর, আবার 2 বছর, এরকম 5 বছর। তো 5 বছর পরে আপনি এই দেশে পার্মানেন্টলি থাকার একটা থাকবে, ব্যবস্থা হবে আর কি। এটা আছে। তারপরে ওয়ার্ক পারমিটের ভিসা আছে, রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটের ভিসা আছে। তারপরে বিভিন্ন শপগুলোতে ওয়ার্ক পারমিটের ভিসা আছে। তো এই জিনিসগুলো আপনাদের একটা একটা করে আমি আপনাদের আপডেট দিব, আপনাদের জানাবো যে আপনারা কিভাবে এদেশে আসতে পারবেন ইউকেতে। এবং আগে তো হাইলি স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম ছিল একটা, ওটাতে তো প্রথমে যারা সার্কুলারের পরে 4 বছরে এই দেশে আপনার পার্মানেন্টশিপ দিয়ে দিছিল, ইনডিফিনিট লিভ টু রিমেইন ভিসা। তারপরে আর 1 বছর গেলে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে সিটিজেন হয়ে গেলেন। তাই এটা তো মোটামুটি এখন বন্ধই। তারপরে তো ওরা অনেক ধরনের ভিসা চালু ছিল আগে, যেমন মসজিদের ইমামের ভিসাও ছিল এক সময়। অনেকে আসছে এই দেশে ইমামের ভিসা নিয়ে। তারপরে রেস্টুরেন্টের সেই হিসাবে অনেকে আসছে রেস্টুরেন্টে কাজ করার জন্য। তারপরে হচ্ছে যেমন কেয়ার ভিসা, অনেকে আসছে কেয়ার ভিসা। সুবিধা হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনার এখনকার হয়তো রুলসটা কিছু এক্সটেনশন করছে, কিন্তু 1 বছর আগেও যারা আসছে তারা ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে। সো এটা একটা পজিটিভ দিক। তো আমি আপনাদেরকে এই আজকের এই ভিডিওর পরে, ইন্ট্রোডাকশন ভিডিওর পরে, আমি আসলে যারা এই কাজগুলো করে বা করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের সাথে আমি 1-to-1 কথা বলবো। আমি চেষ্টা করবো ভিডিওটা নেওয়ার জন্য, আপনাদের জানাবো যে আপনারা কিভাবে ইউকেতে আসতে পারবেন, সিটিজেনশিপ হতে পারবেন, অথবা পার্মানেন্টলি এদেশে থাকতে পারবেন। অনেকের স্বপ্নের দেশ থাকে না, যে এই দেশে যাব, অনেক পয়সা কামাবো, সুখে থাকবো। আসলে যে সুখ কোথায় সেটা আসার পরে বুঝতে পারবেন। যা হোক, আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিন, যাতে যারা আমার ইনফরমেশনগুলো জানার ইচ্ছা থাকে তারা জানতে পারে আর কি। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।